মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মৌ। দর্শক যারা আতকা দেখেছেন তারা তাকে চেনেন, এবং আতকা আমরা সবাই জানি যে চরকিতে মুক্তি পেয়েছে, খুবই দুর্দান্ত একটা কাজ। সেই কাজে যারা অভিনয় করেছেন, আমরা একসঙ্গে অনেক শিল্পীকে দেখেছি, অনেক গুণী তারকাকে দেখেছি, কিংবদন্তি শিল্পী রয়েছেন সেখানে। সো সেই কাজটিতে অন্য একজনকে আমরা দেখেছি, পাখির নামে নাম মুনিয়া, এবং মুনিয়ার আসল নাম কিন্তু ফারিহা রহমান পারু। সো আজকে আমরা সেই পারুর গল্প শুনবো। আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন, যে পারুল হতে পারতো, নামটা কেন বাবা তার বা পরিবারের মানুষেরা পারু রাখলেন, সেই প্রশ্ন আমার রয়েছে তার কাছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার একজন, এই জগতে যিনি নতুন করে জায়গা করে নিয়েছেন, ফারিহা রহমান পারু। ফারিহা বললাম না ফারিয়া বললাম? ফারিহা। ফারিহা, ঠিকই তো বলেছি তাহলে? হ্যাঁ, ঠিকই বলেছেন। কেমন আছেন আপনি? ভালো আছে, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাকে দেখতে খুব মিষ্টি লাগছে, Thank এবং you. আপনার চোখ দুটো খুব সুন্দর। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমার নারীদের সৌন্দর্য নিয়ে প্রশংসা করতে বরাবরই খুব ভালো লাগে। আপনিও দেখতে খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমি কাজের প্রসঙ্গে যাব। আতকা, এবং যেখানে আমরা দেখেছি যে সুনেরা এবং আরো সে দুজনের কেমিস্ট্রি খুব দুর্দান্ত ছিল, আলাদা করে এসে আপনি সবার নজর কেড়েছেন, এবং মুনিয়া চরিত্রটি খুবই আলাদা এবং খুবই ডিফারেন্ট। সো এই যে মুনিয়াকে সবাই খুব প্রশংসা করছে, মুনিয়াকে নিয়ে অনেক রকম কথা বলছে, এটা আপনি কতটুকু উপভোগ করছেন? আমার খুবই ভালো লাগছে, দর্শক আসলে যেভাবে আপন করে নিয়েছে, আসলে এটাই আমার প্রাপ্য। মানে আমি খুবই কৃতজ্ঞ, আমার প্রথম ওয়েব সিরিজ হিসেবে এত সাড়া পাওয়া, সোশ্যাল মিডিয়াতে টেক্সট অ্যান্ড এভরিথিং নিয়ে আমি খুবই খুশি। এটা আনন্দের মতন, এটা আমার একটা স্বপ্ন ছিল। এটাই মনে হচ্ছে যে আমাদের কাজ করাটা সার্থক। বাহ। নিধি ভাইয়া আপনাকে কিভাবে খুঁজে পেলেন? আচ্ছা, নিধি ভাইয়ের সাথে হচ্ছে আমার সেকেন্ড টিভিসি যখন করি সানসিল্কের, তখন হচ্ছে নিধি ভাইয়ের সাথে আমার কাজ হয়। নিধি ভাই ডিরেকশনে ছিলেন। সো নিধি ভাইয়ের সাথে এরপর আরও কয়েকটা কাজ হয়, সেখান থেকে আমাদের পরিচয় ছিল। এরপর তো তারপর এই কাজের জন্য আপনি ডাক পেয়ে গেলেন। হ্যাঁ। এই যে এত সংখ্যক আর্টিস্ট, এবং এখানে কিন্তু অনেক সিনিয়র আর্টিস্টরা ছিলেন, শুধু আবুল হায়াত ছিলেন, আর অনেক গুণী মানুষেরা ছিলেন, কেমন অভিজ্ঞতা ছিল? আমার আসলে, আমি যদি এক কথায় বলি, আমি ব্লেসড। কারণ আমার ম্যাক্সিমাম শ্যুট ছিল হচ্ছে আরশ ভাইয়া, সুনেরা আপু, সোহেল ভাইয়ের সাথে। সো ওদের সাথে কাজ করা, সুনেরা আপু, আরশ ভাইয়ের সাথে কাজ করা এক কথা ইজি গোয়িং। কারণ আমাদের অনস্ক্রিনে এত ভালো কেমিস্ট্রি, কারণই হচ্ছে স্ক্রিনের পিছনে যে কমফোর্ট জোনটা, এত ভালো আন্ডারস্ট্যান্ডিং, লাইক ইজি গোয়িং, এক কথায় ইজি গোয়িং। ওদের সাথে কাজ করে আমি মানে অ্যাকচুয়ালি ব্লেসড। আমার প্রথম কাজ ছিল, আমি অনেক নার্ভাস ছিলাম। এমন একটা সিন ছিল, যে ক্লাইম্যাক্স সিনটা, সব সিনিয়র আর্টিস্ট আসে। সো আবুল হায়াত স্যার ছিলেন, রোজি আপু ছিলেন, সাবির আপু ছিলেন, মৌসুমী আপু ছিলেন। সো সব কিছু মিলায় আমি মানে এতই নার্ভাস ছিলাম। কান্নাকাটির একটা সিন ছিল, ইমোশনাল সিন। আমি ওখানে অ্যাকচুয়ালি কান্না করছিলাম। আচ্ছা, নার্ভাসনেস নাকি? এত নার্ভাস আমি, ওকে। এত সিনিয়র আর্টিস্ট, আমার ফার্স্ট ওয়েব সিরিজ, সব কিছু মিলায় মানে। তো তখন হচ্ছে আমরা প্রত্যেকটা সিনের আগে 10 মিনিট বসি, নিধি ভাই আসেন, রাবা আপু আসেন, একসাথে বসে আমরা ডিসকাস করি। তখন হচ্ছে আমি আরশ ভাইকে সাইড দিয়ে বলতেছি, ভাই আমার না অনেক নার্ভাস লাগতেছে। বলে আমারও লাগতেছে, ইটস ওকে, চিল। এভাবে আমাদের আসলে শুটিংটা যায়, অ্যান্ড খুবই আনন্দের। শুধু এমন না যে আমার সহশিল্পীরা, এর সাথে সাথে যে টিমটা ছিল, মানে অ্যাকচুয়ালি আমি ব্লেসড। এত ভালো একটা টিম, এত হাসি খুশি। এখানে কোনো থাকে না যে, হ্যাঁ সবার কিন্তু মাথা গরম থাকে কাজের সময়, কারণ অনেকগুলো সিন হচ্ছে, বাহিরে আউটডোর শ্যুট হচ্ছে, কারো মাথা গরম নয়, সবাই ঠান্ডা মাথায়। কারণ রাবা আপু আর নিধি ভাই খুবই ঠান্ডা মাথার মানুষ। একদম, এই দুজনকে আমার এত পছন্দ, যে রাবা আপু আর নিধি ভাই খুবই দুর্দান্ত মানুষ, এবং এই জুটিটাও কিন্তু খুব দারুণ, খুবই সুন্দর। আর রাবা আপু লাইক সব এরকম থাকে, এটা করতে হবে, এটা করতে হবে। তো রাবা আপুকে আমার খুব ভালো লাগে, কারণ আমিও না একটু এরকমই, মেবি একটু চঞ্চল প্রকৃতির। সো তখন অস্থির, লাইক আচ্ছা এটা হবে না, আমি এতই অস্থির যে আমি যে পারা কাজটা ওইটাও মেবি পারবো না, মানে এমন হয়ে যায়। তখন রাবা আপু বলে, বি ইয়োরসেলফ, তুমি যেটা ওভাবে করো। আমি ওকে, ঠিক আছে। দ্যাটস ভেরি গুড। ফার্স্ট ওয়েব সিরিজ, একটু টেনশনের তো বটেই, চরকিতে মুক্তি পেল, এবং এত গুণী আর্টিস্ট, আপনি যেটা বলছিলেন খুব স্বাভাবিক ব্যাপার। ওয়েব সিরিজটি মুক্তির পর, অবশ্যই ডাবিং এর সময় আপনি দেখেছেন, বাট মুক্তির পর প্রথম দেখেছেন কাদের সাথে?
আমি প্রথম দেখেছি যখন এটা মুক্তি পায়, সাথে সাথে আম্মুর কাছে গেলাম, আম্মু চলো দেখি। আম্মু বলল হ্যাঁ চলো দেখি, টিভিতে ছাড়লাম, একসাথে বসে দুজন দেখলাম। তাহলে আমি মায়ের আম্মু। সাথে দেখা? হ্যাঁ, মায়ের সাথে দেখা। দারুণ ব্যাপার। তারপর কতবার দেখেছেন এখন পর্যন্ত? আমি 3বার দেখেছি। 3 টাইমস। হ্যাঁ, yeah. বাকিগুলো কাদের সাথে ছিল? বাকিগুলো ছিল আমার ফ্রেন্ড সার্কেল, আর নিজে একা দেখেছি। নিজে একা দেখে কি কি আবিষ্কার করলেন বলুন এবার। নিজে একা একা দেখে মনে হলো যে নিজেকে আরো ইমপ্রুভ করতে হবে। হয়তোবা ভালো হয়েছে, কিন্তু তারপরে অনেক ইমপ্রুভ করতে হবে। তারপর একটু ভালোও লাগতেছিল যে হ্যাঁ ভালো করছি, এমন না যে খুব খারাপ করেছি, ভালো করেছি। সো দেখে ভালোও লাগছিল, আবার নিজের আসলে ভুলগুলোও বের করার চেষ্টা করছিলাম। সো এইভাবেই যায়, কিন্তু ভালো লাগছিল। মানে একা দেখা নিজের জিনিসগুলো না, আই ডোন্ট নো, আমি মেবি অবজেসড, লাইক নিজের প্রতি নিজেই মেবি অবজেসড। আমি দেখি নিজের কাজগুলো ভালো দেখি। গুণ, ট্রাস্ট মি, তাই এটা না? খুবই ভালো গুণ। বাই দ্য ওয়ে, এবার আমরা এখানে কিছু প্রশ্ন রাখা আছে, এই প্রশ্নগুলোতে চলে যাব। এটা আমাদের টিমের প্রশ্ন, টিমের পক্ষ থেকে আপনি একটি করে কুপন তুলবেন এবং তারপর প্রশ্নগুলো আপনিও পড়তে পারেন, চাইলে আপনি আমাকেও দিতে পারেন। ঠিক আছে, আমি পড়ছি। প্লিজ। আতকা সিরিজে সিনিয়র জুনিয়র অনেক শিল্পীদের একসাথে ফ্রেমে আনা হয়েছে। সিনিয়র শিল্পীদের কাছ থেকে কতটুকু শিখতে পেরেছেন? আচ্ছা, অনেক কিছু শিখেছি। যেমন হচ্ছে সিনিয়র আর্টিস্টরা যখন আসে তখন ছিল যে আমরা একটু নার্ভাস ছিলাম, অনেক কিছু মেনটেন করে চলতে হতো। এর আগে হচ্ছে বেশি শ্যুটগুলো আমরা করেছি যে আমরা 4 জন, তো আমরা খুব ফ্রেন্ডলি ছিলাম। তারপর অনেক কিছু মেনটেন করতে হয় বিকজ দে আর সিনিয়র। অফ কোর্স। সো তখন আমরা কি মজা করতেছি, ওনারা এত মজার মানুষ, এত মজার মানুষ। রুজিয়াপা তো মারাত্মক। মানে রোজিয়াপুর কথা কি বলবো, মানে মানে সেটের মধ্যে কান্নাকাটির সিন, হাসতে হাসতে একটা জোকস মারতেছে, উনি কিন্তু কান্নার সিনে আছে কিন্তু তার জোকস চলতেছে। পরে আমরা হাসতেছি, নিধি ভাই বলে হাসতেছো কেন, তোমরা কান্নার সিনে ইমোশনাল হও, ইমোশনাল হও। রোজিয়াপু লাইক ফুল প্যাকেজ। মানে রোজি আপু এন্ড হচ্ছে আমার মা মৌসুমী আপু, এরা দুজন। মৌসুমী আপুকে সবাই একটু মনে করে যে একটু চুপচাপ, না একদমই না। আমার মা একদমই চুপচাপ না, আমার মাও একজন মজার মানুষ। মানে রোজি আপু আর হচ্ছে মৌসুমী আপু সেটটাকে, মানে তারপর হলো আবুল হাসান, উনিও সেম, মানে গল্প করছে, মানে এক কথায় লেজেন্ড। সো সেও গল্প করছে, এই বলতেছে, ওই করতেছে। তো আসলে খুবই, মানে আমি অ্যাকচুয়ালি এক কথাই ব্লেসড। দুর্দান্ত ব্যাপার। আরো প্রশ্ন আমি নিব একটা ছোট্ট ব্রেকের পর, একটা ব্রেক নিয়ে ফিরে আসছি। ঠিক আছে দর্শক, সময় হচ্ছে বিরতি নেবার। আপনারা দেখছেন মেরিল মিক্স সোপবার ক্যাফে লাইভ, ফিরছে এক্ষুনি, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপার। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিক্স সোপবার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছে মৌ, আর আমার সাথে আছেন আমাদের ভীষণ মিষ্টি ভালোবাসার আজকের অতিথি ফারিহা রহমান পারু। ফিরে এলাম আবারও বিরতি থেকে, এবার চলে যাব পরের প্রশ্নে। ঠিক আছে। কেন দেখিস না স্বপ্ন, স্বপ্ন পূরণ হবে না তাই? এই সংলাপের মাধ্যমে কি বোঝাতে চাইছেন? আচ্ছা, আসলে প্রত্যেকটা মেয়ের বলবো কিনা জানি না, বাট আমিও ফিল করি, আমারও লাইফে এমন ঘটনা আছে। অনেক বাউন্ডারিজ থাকে, ফ্যামিলির রেস্ট্রিকশন অ্যান্ড এভরিথিং, সব কিছু মিলায় আসলে একটু টাফ থাকে জার্নিটা। সো স্বপ্ন দেখা পাপ না, আর মেয়েরা পারে না এমন কিছুই না, মেয়েরা সব কিছু পারে। সো আমি মনে করি যে ধৈর্য আর শেখার মানসিকতা থাকলে সে সব কিছু পারবে। সো আমিও আসলে যখন স্ক্রিপ্টটা ফার্স্ট টাইম পাই, আমি যখন পড়ি পুরো স্ক্রিপ্টটা, তখন দেখে মনে হলো যে এটা আমি করব, এটা আমিই করব, লাইক এমন একটা কনফিডেন্স কাজ করে। সো আমারও অনেক বড় বড় স্বপ্ন আছে, পূরণ হবে কি হবে না, ইনশাল্লাহ হবে। সবচেয়ে বড় স্বপ্ন কি বলা যাবে? এখন ক্যারিয়ারটা নিয়ে যদি বলি, সব থেকে বড় স্বপ্ন মেবি এইটাই, কারণ দর্শকের এত ভালোবাসা পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে আমার দায়িত্ব বাড়ছে, আমার জার্নিটাও বড় হচ্ছে। সো এটাই স্বপ্ন, এভাবেই নিজেকে ডে বাই ডে ইমপ্রুভ করার চেষ্টা করছি, দর্শকের কাছে প্রেজেন্ট করব খুব ভালোভাবে। আমার কাছে মনে হচ্ছে সে বড় পর্দায় অভিনয় করবে, এটা বললো না আমাকে দর্শক। পরের প্রশ্নে যাবো, ঝটপট পরের প্রশ্নে যাবো। কি আছে?
আমাদের দেশে নারী স্বাধীনতার কথা আমরা যতটা বলি তেমনি নিজের ঘরের নারীকেও দমিয়ে রাখতে চাই। কথাটা কতটা সত্য? 100%। আপনি আপনার উত্তর দিন, আমি বলে ফেলেছি। 100% সত্য। মানে আমি আমার ইয়েতেই বলি, ম্যাক্সিমাম ছেলেরা পোস্ট করবে মেয়েদের ফ্রিডম অ্যান্ড এভরিথিং, মেয়েরা এটা করতে পারছে না, একটা কোনো ইনসিডেন্ট হচ্ছে তো সবাই আছে সাথে দেখাচ্ছে। বাট আমরা যদি ডিপ ইনসাইড দেখি, ঘরের বোন, ঘরের মা, রেস্ট্রিকশন আছে। True. মানে ওই ফ্রিডমটা নাই, মানে কেন নাই আমি জানি না, বাট ফ্রিডমটা থাকা উচিত। মেয়েরা ট্রাস্ট ধরে রাখতে পারে আমি মনে করি। Of course. কারণ আমারও ফ্যামিলিতে আছে, দিতে চায় না, বা আমি কাজ করছি প্রথম মিডিয়াতে, সো এমন না যে ফ্যামিলি সাপোর্ট আছে আমার। বাট মা সবসময় বলে একটা কথা যে আমি তোমাকে বিশ্বাস করি, আমি জানি তুমি আমার বিশ্বাস ভাঙবা না, এই জন্য তুমি কাজ করছো, তুমি করো, তুমি ভালো কিছু করবা। মায়ের So, জন্য অনেক ভালোবাসা, মায়ের জন্য অনেক ভালোবাসা। আমি এবার চলে যাব আমাদের ঝটপট 10টি প্রশ্নে। So, আমি জানি না আপনি রুবিক্স কিউব কখনো মিলিয়েছেন কিনা, একটু মেলানো ট্রাই করতে হবে। উত্তর হ্যাঁ, দিতে শিওর। হবে। পারু নামের অর্থ কি? পারু নামের অর্থ হচ্ছে সুন্দর। বাহ, আপনি ভীষণ সুন্দর। কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা কে? কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা হচ্ছে ঐশ্বরিয়া রায়। ও দারুণ। প্রিয় নির্মাতা কে? সরি, একটু কাট করি। হ্যাঁ, নির্মাতাটা কি বলবো? আপনার ইচ্ছে, আপনি স্কিপও করতে পারেন, চাইলে নো প্রবলেম। হ্যাঁ, এটি স্কিপ করি। ঠিক আছে, ওকে। আমি বলে দিলাম এটা বলবো না। ওকে ফাইন। প্রিয় নির্মাতা কে? এটা আমি বলবো না। ওকে, নো প্রবলেম। নাটক, ওটিটি, চলচ্চিত্র আগামীতে কোথায় ব্যস্ততা বাড়াতে চান? দুটোতেই, Fine. দুটোতেই ইচ্ছা আছে। ওকে, দুটো বলতে নাটক, ওটিটি নাকি চলচ্চিত্র? নাটক, ওটিটি, যদি সামনে সিনেমাও হয় তাহলে তাহলে তিনটিতেই। তিনটিতেই। আচ্ছা ফাইন। অল্প সময় মিডিয়ায় আপনার কোনো বন্ধু হয়েছে? বন্ধু হয়নি, কিন্তু আটকার পরে আমি অ্যাকচুয়ালি অন্যরকম একটা ফ্যামিলি পেয়েছি। দারুণ ব্যাপার। পুরস্কার নাকি দর্শকের ভালোবাসা, শিল্পীর কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? আমি মনে করি দুটোই, কিন্তু প্রথমে ফার্স্ট প্রায়োরিটি ইজ দর্শকের ভালোবাসা। ছোটবেলায় পারু কি হতে চাইতো? ডাক্তার। ওরে বাবা, কাজের মানে কাদের কাজ আপনার ভালো লাগে? তটিনী, কেয়া পায়েল, সাদিয়া আয়মান? সাদিয়া আয়মান। অবসর সময় কি করেন? অবসরের সময় হচ্ছে আমি ফ্যামিলির সাথে সময় কাটাতে পছন্দ করি, ফ্রেন্ড সার্কেল, মানুষের মাঝে থাকতে পছন্দ করি। দেবদাসে পার্বতী মানে পারুর সাথে আপনার মিল খুঁজে পান কখনো? এটা কেমন কোশ্চেন? আপনি কখনো দেবদাস দেখেছেন? হ্যাঁ, দেখেছি, দেখবো না কেন? ওই পারু আর আপনার মধ্যে কোনো মিল আছে, ইমোশনাল বা অন্য কিছু? হ্যাঁ, আমি অনেক ইমোশনাল। আমি মানুষের প্রতি অনেক এক্সপেকটেশন রাখি, বাট এটা সামহাও এটা ব্রেক হয়ে যায়। হ্যাঁ। আই ডোন্ট নো, মানুষ হার্ট করার পরেও আমি মনে করি থাক, মানুষই তো, মাফ করে দিই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম সফট হার্টেড আপনি থাকুন, খুব ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলি, আজকা যদি না দেখে থাকুন, দেখুন, ফ্যামিলির সাথে দেখুন, খুবই ভালো লাগবে। আমরা কিছু ছোট ছোট মেসেজ দিয়েছি, আশা করি বুঝবেন। আর যেভাবে আপনারা ভালোবাসা দিচ্ছেন, এভাবেই ভালোবাসা দেন, আপন করে নেন। থ্যাংক ইউ। আবারও অনেক ভালোবাসা। বিদায় নিচ্ছি আমি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো মেরিল মিক্স অফ বার ক্যাফে লাইভ থেকে। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, থাকুন মেরিল এবং প্রথম আলোর সাথে।